হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো আইসক্রিম। আশা করি সবার ভালো লাগবে। বাসায় সহজে তৈরি করে নেওয়া যায় আইসক্রিম, সেই রেসিপি দেখাবো। চলুন দেখে নেওয়া যায় কী লাগছে। এখানে নিয়েছি আমি তরল দুধ 1.5 কাপের মতো। তারপর দিয়েছি এক চামচের মতো উঁচু করে কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি কর্নফ্লেক্স মিল্ক। আপনার কর্নফ্লেক্স মিল্ক বাসায় না থাকলে আমরা চিনি ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি 4 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে চুলাটা অন করে দেব। সবগুলো অন করে দেখুন না, এরকম অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দলা পেকে যাবে। ভাবে করে দিচ্ছি, বলক এসেছে। এখন ভালোভাবে করতে হবে, একটু ঘন হয়ে আসবে। দেখে বুঝতে পেরেছেন। এখন আমি আস্তে আস্তে করে চুলাটা বন্ধ করে দেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এখানে দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো নারকেল কুচি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভালো করে নেড়ে নেব। নেড়েছি, মিশিয়ে নিচ্ছি। এখন চলে যাব ঠান্ডা হওয়ার পরে। বাসায় নারকেল আইসক্রিম বানানো সস ছিল যেটা, সেটা নিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যেটা থাকবে সেটা নেবেন। সবগুলো এক করে ঢেলে নিচ্ছি। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আসলে এই আইসক্রিমটা খেতে অনেক মজা হয়েছে। বাসায় তৈরি না করে বুঝতে পারবেন না যে এত মজা হয়েছে। সবগুলো এক করে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি এখন ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি এক করে। আইসক্রিম যে এইগুলো ছিল কাঠিগুলো, সেগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করতে পারেন। এখন আমি 4 থেকে 5 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন কত লোভনীয় হয়েছে। আসলে আমার আইসক্রিম ভিডিওটা করতে মনে ছিল না। আশা করি আমার রেসিপি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।